ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে রাজধানীর মহাখালী সহ বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ, ফলে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে গিয়ে সরেজমিনে দেখা গেছে একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পথচারী ও স্কুলগামীরা। পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে খুব কষ্ট করে হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা। রাস্তায় রিক্সাও নেই, হাঁটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। অনেক ভোগান্তি, আমরা যেমন রাইড আর এরকম রাস্তা বন্ধ থাকলে আমাদের ইনকাম বন্ধ। যেমন আজ সকাল থেকে 200 টাকার একটা যাত্রী লইয়া এখানে বয়ে রয়েছে, বাসাও যাইতে পারতেছি না, কোনো জায়গায় লড়তেও পারতেছি না। অনেক মানুষ দরকারি কোনো কাজ থাকে, কেউ মেডিকেল যাবে, কেউ এয়ারপোর্ট যাবে, কেউ পাসপোর্টের কাজ আছে, কেউ ভিসা আছে। দেখা গেছে যে কিছু জানে না, এদিকে আইসে হঠাৎ করে রাস্তা বন্ধ। আমাদের ঘুরে ঘুরে যেতে সামনে ওর যাইতে পারতেছি না। এটা ভোগান্তি না? 19 থেকে 20 হলে রাস্তার ভেতরে বইয়ে পড়ে। একটা হচ্ছে যুক্তিক আন্দোলন, একটা হচ্ছে অযৌক্তিক আন্দোলন। তারা বলছেন কিছু হলেই রাস্তায় আন্দোলন। এভাবে আর কতদিন? রাস্তায় অনেক অ্যাম্বুলেন্সও আটকে আছে। অসুস্থ শরীর নিয়ে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে চিকিৎসা নিতে। অনেকে আবার পরিবার নিয়ে আটকে পড়েছেন রাস্তায়। সব মিলে দুর্ভোগের চরমে পৌঁছেছে জনজীবন। এখন এসে ঢাকা থেকে আসছি, পিছনের পাশে আসলাম, নামাই দিচ্ছে যে নামানো বাদ থাকলে না, এক কাজল গেছে, এদিকে বাস নাই, আবার আসলাম। এর মধ্যে আরেকটা আমার অসুস্থ রোগী, অনেক ভোগান্তির মধ্যে আছে, অনেক প্রবলেম আছে। হ্যাঁ, এই যানজটে অনেক মানুষের ভোগান্তি, অনেক সমস্যা, অনেক প্রবলেম হইতেছে, অনেক কষ্ট নেই, অনেক মানুষের অনেক রোগী, বয়স্ক লোক বেরিয়ে যাচ্ছে, গাড়ি পাচ্ছে, অনেক কষ্ট হয়েছে। আন্দোলনকারীরা জানান, আমরা সমিতি থেকে টাকা নিয়ে রিকশা কিনেছি, এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। আমরা হাজার হাজার মানুষ, হঠাৎ করে কোন পেশায় যাব? আমরা রাস্তায় গাড়ি চালানোর অধিকার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো। আমি জানতাম না আসলে আন্দোলন করবে, আমি অফিস যাবো কিভাবে ভাই? আর প্রশাসন বলছে, আমরা মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি, আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়।